মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এবার নতুন করে আলোচনায় এসেছে তুরস্ক। হঠাৎ করে তুরস্কের পারমাণবিক সক্ষমতা অর্জনের বিষয়টি চলে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দীর্ঘদিন ধরেই বিশ্ব ব্যবস্থাকে কাঠামোগতভাবে অন্যায় বলে সমালোচনা করে আসছেন। বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 সদস্যের একচেটিয়া ক্ষমতার সমালোচক তিনি। পাশাপাশি ইসরায়েলের অঘোষিত পারমাণবিক ভান্ডারকে উপেক্ষা করারও অভিযোগ তুলেছেন তিনি। 2023 সালের গাজা যুদ্ধ শুরু হওয়ার পরই এই আলোচনা আরো জোরালো হয়েছে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবল সহ এলো সেফ সিলিং ফ্যান। কারণ ওই সময় ইসরায়েলের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আমিচাই এলিয়াহু গাজায় পারমাণবিক বোমা হামলার হুমকি দিয়েছিলেন। তিনি বলেন, গাজায় পারমাণবিক বোমা ফেলা উচিত। বিশেষজ্ঞদের মতে ইরান পারমাণবিক শক্তিধর হলেও তুরস্ক প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে পারে। যদিও আঙ্কারা রাশিয়ার সহায়তায় আকুর বিদ্যুৎ কেন্দ্রে প্রযুক্তিগত দক্ষতা বাড়াচ্ছে, তবুও এনপিটি চুক্তির বাধা ও সম্ভাব্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা বড় ঝুঁকিতে রয়েছে। তাই এরদোয়ান সরাসরি বোমা তৈরির বদলে পারমাণবিক সুপ্তবস্তার কৌশল নিতে পারেন। এদিকে পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতাও পশ্চিমাদের উদ্বেগ বিশ্বের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ন্যাটো সদস্য হিসেবে তুরস্ক পারমাণবিক পথে হাঁটলে তা মধ্যপ্রাচ্য ও ইউরোপের নিরাপত্তা ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে। রূপা আক্তার, কালবেলা।